ইউরো কোপা আমেরিকার শেষ চারে কে কার মুখোমুখি? শেষ হয়েছে দুই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা ইউরো ও কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের লড়াই। চারটি করে দল এখন অপেক্ষায় আছে সেমিফাইনালের লড়াইয়ে মাঠে নামার, যেখানে আর একটি ম্যাচ জিতলেই স্বপ্নের ফাইনাল। ইউরো কাপে যে চার দল সেমির টিকিট পেয়েছে সেগুলো হলো স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও নেদারল্যান্ডস। অন্যদিকে কোপা আমেরিকায় সেমিফাইনাল খেলবে আর্জেন্টিনা, কানাডা, উরুগুয়ে ও কলম্বিয়া। এই দলগুলো কোনোদিন কখন একে অপরের মুখোমুখি হবে, কবে কার সাথে খেলা এক নজরে দেখে নেওয়া যাক। ইউরো কাপ 2024-এর প্রথম সেমিফাইনাল হবে স্পেন ফ্রান্সের মধ্যে 9 জুলাই মঙ্গলবার রাত 1টায়। এরপর দ্বিতীয় সেমিফাইনাল ইংল্যান্ড এবং নেদারল্যান্ডসের মধ্যে 10 জুলাই বুধবার রাত 1টায়। কোপা আমেরিকার প্রথম সেমিফাইনাল হবে আর্জেন্টিনা এবং কানাডার মধ্যে 10 জুলাই বুধবার সকাল 6টায়। দ্বিতীয় সেমিফাইনাল কলম্বিয়া এবং উরুগুয়ের মধ্যে 11 জুলাই বৃহস্পতিবার সকাল 6টায়। এদিকে কোপা আমেরিকায় এক অঘটন ঘটেছে। টাইব্রেকারে উরুগুয়ের কাছে হেরে বিদায় নিয়েছেন ব্রাজিল। উরুগুয়ের বিপক্ষে আজ নির্ধারিত সময়ে গোলশূন্য সমতা থাকার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। বিশ্বকাপের মতো এবারও পেনাল্টি শুটআউটে ব্রাজিল হারল 4-2 গোলে। কিন্তু শিরোপা জিততে এসে কেন ব্রাজিলের এমন ভরাডুবি? ব্রাজিলের হারের কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ভিনিসিয়াস জুনিয়রের অনুপস্থিতি। কোপায় চোটের কারণে নেইমার না থাকায় ভিনিসিয়াস জুনিয়রই ছিলেন ব্রাজিলের অন্যতম ভরসা। কিন্তু সেই ভিনিসিয়াসই গ্রুপ পর্বে শেষ 2 ম্যাচে কার্ড দেখে কোয়ার্টার ফাইনালের জন্য নিষেধাজ্ঞায় পড়েন। তার না থাকা ব্রাজিলকে আজ বেশ ভুগিয়েছে। বিশেষ করে বাঁ প্রান্তে আজ ভিনিসিয়াসকে ব্রাজিলের প্রয়োজন ছিল। চাপের মুখে দারুণ কিছু করে ম্যাচ বের করে আনার সামর্থ্য আছে তার। এছাড়া একক নৈপুণ্যের অভাব, স্নায়ুচাপ সামলাতে না পারা এবং সমন্বয়হীনতার কারণে ব্রাজিলের আজকে কোপা আমেরিকা থেকে বিদায় নিতে হচ্ছে। তো এই ছিল সর্বশেষ ফুটবলের আপডেট খবর। সামনের নতুন খবর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।